শাশুড়ির মানসিক নির্যাতনে অসহায় গৃহবধূ পুলিশের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা মাধবটিলা এলাকার আলপনা দাসের ছেলে সুব্রত দাস গত ৩ বছর আগে সবিতা শীল নামে এক মহিলাকে বিয়ে করে। খবর যে স্বামী সুব্রত দাস বিয়ের কিছুদিন পর থেকেই মদের নেশায় আসক্ত হয়ে বাড়িতে অশান্তি সৃষ্টি করে আসছিল। পাশাপাশি ওই গৃহবধূর শাশুড়ি আলপনা দাস নিজেও পুত্রবধূ সবিতা শীলকে নানাভাবে অত্যাচার শুরু করে, কখনো বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি, তো কখনো মারধর করার জন্য তেড়ে যাওয়া। আর এইভাবেই গৃহবধূর উপর অত্যাচার শুরু করে শাশুড়ি আলপনা দাস। দীর্ঘদিন ধরে এই গৃহবধূ সবিতা শীল শাশুড়ির ওই নির্যাতন সহ্য করে আসছিল। অবশেষে মঙ্গলবার দিন গৃহবধূর রান্না করার সরঞ্জাম সহ সবজি ও বিভিন্ন খাবার সামগ্রী শাশুড়ি আলপনা দাস নিজ ঘরে নিয়ে গিয়ে তালা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ওই অবস্থায় গৃহবধূ সবিতা শীল সকাল থেকেই খিদের জ্বালায় এলাকায় এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে সঠিক বিচারের আশায়। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতা গৃহবধূ সবিতা শীল বাধ্য হয়ে এলাকাবাসীদের সহযোগিতায় পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ ছুটে এসে মৌখিকভাবে গৃহবধূর অভিযোগ শ্রবণ সহ গোটা ঘটনাটি প্রত্যক্ষ করে। ওই ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতা গৃহবধূ সবিতা শীল জানায় যে সে শান্তিতে এবং সুন্দরভাবে স্বামীর পরিবারে বসবাস করতে চায়, তার জন্য প্রশাসন যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করে দেয়। অন্যদিকে শাশুড়ি আলপনা দাসের ব্যাপারে এলাকার লোকজনদের কাছে জানতে চাইলে এলাকার সিংহভাগ শাশুড়ির বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। এলাকার পুরুষ মহিলা সকলের অভিযোগ, আলপনা দাসের পরিবারে অশান্তির মূল কারণ আলপনা নিজেই। নাম যেমন আলপনা, কাজকর্মেও বিভিন্ন অজুহাতের আলপনা সাজিয়ে অশান্তি সৃষ্টি করে চলেছেন তার পরিবারে। কিতা হইছে, কি সমস্যা? আমি আইসি পর থেকে আমার দেখতে না ভালো না, বুড়া হয়েছে যেদিনকে এদিকে তোমার যদি পছন্দ না হয় তুমি আগের দিকে দেওয়া দিতা। এক কথা বেড়া আমার লিয়ে খাইতে চাই বিয়া করো, বুড়া হোক সবাই বিচার বুড়ো একটা বিয়া করো। আর যা কয় তুমি আইও বিয়া করুন, মোবাইলে 3-4 মাস কত হয়েছে। আজকা কি সমস্যা হয়েছে? আজকের সমস্যা আমি সকালবেলায় ছেড়ে দিয়ে একটু হাঁটতেছি, কবার ঢুকতে দেয় না, কয়টার কাটতে দৌড়ামু। এবার আমি দাঁড়ায় হাঁটতেছি, গেছিলাম একটা শাড়ি আনছি, আনার পরে আমি আয়া দিই ডেক নেই, আমার খাইতে দিত না, ইয়ে করতো না, তালা বাইরে গেছে আগে তোলা গেছে ডেক ঢিলে আছে। আমি যদি মিথ্যা কথা কি রাখতে আমি ঘুমবো, গীতা গীত বুঝছি গীতা কাটতে আমি দিয়ে নি। তো আজকে যে কখন আয়া দিই ডেক দিচ্ছে আপনার সামনে। কে নিস্ত কয়টা? আমার শাশুড়ি দিচ্ছে। নাম কি তাইনের? আমার নাম শাশুড়ির নাম হচ্ছে আলপনা। আর আপনার নাম? আমার নাম সবিতা শীল। আপনার যে বিয়ে হয়েছে কত বছর হইল? আচ্ছা 3 বছর, 2 মাস বাকি আছে। 3 মাস। আপনার স্বামীর নাম কি? সুব্রত দাস। আচ্ছা, এই প্রায় সময় কি এরকম করে আপনার? না না, আমার ঘরে তাহলে দেখি সবার ভালো ঘুমোতুটা ভাবছি ঘরে কাজ করে, আমার খাইতে দিত না, জানতো তা বেটা চাইছে আমার কাপড় চোপড় দিত আর অনেক কিছু। আমি আচ্ছা থাক বেটা বেটি কাজ করুন, বেটারে কইছি তুমি বড় দৌড় ভাঙো না, কিছু না, আমরা বেটা বেটি কথা কইতে পারি না, কিছু কইতে পারি না, এমনি সমস্যা। আচ্ছা, পঞ্চায়েত জানাইছি, তারা জানাইছি, তারা কইছে 3 দিনের ভিতরে তুমি আমাকে অষ্ট জমাতে দিছে না। এবার মারছে, আমি চুরি করছি, ডাকি করছি, আমার কোনো প্রমাণ নেই। আচ্ছা, চাই আনছি তোর আইনা পর থেকে ইয়া নেই। তো এখন কি পুলিশ আইতাছে? আইলে পুলিশের কাছে যাইতাছি, গেছি বাকি। না না, পুলিশ কি এখন আইতাছে নি? আইব। মানে কি চাইতেছেন এখন? আমি চাইতেছি দেখ সুখের শান্তি, মা খাক কার্য না, চুরি বিদ্যা না আসে, মদ খাওয়া বদ্ধ করতো। আমি চাইছি আমি কেউ মা বুক বুক মার করছে থাক। এই এলাকাটার নাম কি? এটা মাধবটিলা, কাঞ্চনমালা মাধবটিলা। এলাকাবাসীদের পক্ষ থেকেও পুলিশ প্রশাসন ও রাজ্য মহিলা কমিশনের কাছে দাবি জানানো হয়েছে যে তারা যেন গোটা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমুচিত বিহিত ব্যবস্থা করে দেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।